আজকে আমরা ক্লাস 7 কোর্সে দেখি 1.1 অঙ্কগুলো করব। আজকের ভিডিওটা হলো পার্ট 2 ভিডিও। এই টপিকের উপর অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে, সেটা হলো পার্ট 1। 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করেছি। সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশান থেকে কিংবা প্লে লিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো আজকে আমরা 9, 10 এই দাগের অঙ্কগুলো করব। সরল করি। এখানে 6টি অঙ্ক আছে, এই 6টি অঙ্ক সরল করতে হবে। 1 নম্বর অঙ্কে বলেছে 13/25 গুণিত 1/7 এই অঙ্কটা কিভাবে করবে? 1 নম্বর অঙ্কটা 9-এর 1, 13/25 গুণিত 1/7 তো এটাকে এরকম করে নিতে হবে, পূর্ণ করে নিতে হবে এটাকে। তো উপরে 13, নিচে 25। এটা কিভাবে করবে? এটাকে নিচে 8, 8-কে 8 গুণ করলে আর এই 7টা যোগ হয়ে যাবে। উপরে 13, নিচে 25 গুণিত 8 আর 7 15 আর নিচে 8। এবার কাটবে, কী দিয়ে কাটবে? এই দুটোকে কাটতে হবে, 5 দিয়ে কাটবে। 5 3 15, 5 5 25, আর কাটবে না। এবার নিচে নিচে গুণ করে নিতে হবে। 8 8 5 40, 13 3 39। এটা হয়ে গেল অ্যান্সার 1 নাম্বার। 2 নম্বর অঙ্কে কি বলেছে? 2/5-8 গুণিত 2/2-21। এই অঙ্কটা একইভাবে এরকম করতে হবে। 2/5-8 গুণিত 2/2-21। এটাকে কিভাবে করতে হবে? মধ্যে চলে আসবে 8, 8-এর সাথে 2 গুণ করতে হবে। 8 2 16 যোগ 5 গুণিত 21 2 এর মধ্যে নিচে 21 লিখে নিতে হবে। 21 2 42 যোগ 2, নিচে 8 16 5 21 গুণিত 42 আর 2 44, নিচে 21 রয়েছে, 21টা বসে নিতে হবে। এবার কাটাকাটি করতে হবে। এই দেখো, এই 21 আর এই 21 কেটে যাবে। এবার এটা কী দিয়ে কাটবে? 4 দিয়ে কাটবে। 4 2 8, 4 1 4, 4 1 4, 11 4 44। তো উত্তর কী দাঁড়ালো? 11/2। এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 2 5 10, 10 11 থেকে 10 চলে গেলে 1, উপরে 1 নিচে 2। এটা হয়ে গেলো উত্তর। এটা না বুঝতে পারলে এখানে ভাগটা করে নিতে হবে। এইভাবে ভাগটা করতে হবে। 2 11 দিয়ে ভাগ করতে, 11কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 5 10, এখানে 1 নামবে, এই নাম 1টা উপরে চলে আসবে, 2টা নিচে চলে আসবে, যেটা আমি এখানে লিখলাম। তো এটা হয়ে গেল উত্তর। এরপর দেখো 3 নম্বর কি বলেছে? 10/3-10 গুণিত 6/4-3 গুণিত 4/11। এই অঙ্কটা কিভাবে করবে? 10/3 গুণিত 6 4/3 গুণিত উপরে 4 নিচে 11। 10 10 100 আর 3 যোগ করলে 103, নিচে 10 গুণিত 3 6 18 আর 4 19 20 21 22, 22 নিচে 3 গুণিত উপরে 4 নিচে 11। 11 দিয়ে এটা কাটা যাবে। 11 2 22। আর কি কাটতে পারি এখানে? 2 5 10, আর কাটা যাবে না। এবার কি করতে হবে? গুণ করতে হবে। 5 3 15, 4 4 3 12, 2 হাতে থাকলো 1, 4 0 0, 1 বসে যাবে। 4 1 4, 412। 412কে 15 দিয়ে ভাগ করতে হবে। 15 412কে ভাগ করতে হবে। 15 দিয়ে 30, 15 3 45, বেশি হচ্ছে। 15 দুবার যাবে, 15 দিয়ে 30, বিয়োগ করতে হবে। 1 নেমে যাবে, 4 থেকে 3 গেলে 1, আর এই দুটা ছিল, দুটা নেমে দেবো। 15 3 45, 15 4 60, 15 5 75, 15 6 90, 15 7 105, 15 7 105। এবার বিয়োগ করতে হবে। এটাকে দুটাকে 12 ধরতে হবে। 12 থেকে 5 গেলে 7 পাচ্ছি। আবার এখানে 1 হবে, 1 মিলে যাবে। তো এই 7 বাই
7টা উপরে চলে আসবে, এই 15টা নিচে চলে আসবে। তো উত্তরটা কী দাঁড়ালো, এটা ভাগ করে দাঁড়ালো 27 পূর্ণ 7/15, এটাই অ্যান্সার। 4 নম্বর অঙ্কে কি বলেছে, 4 নম্বর অঙ্কে বলেছে 0.025 গুণিত 0.02, এটাকে গুণ করতে হবে। 0.025 গুণিত 0.02। এরকম যদি অঙ্ক থাকে তাহলে তুমি কি করবে, তুমি এই দশমিকগুলো ভুলে যাবে, দশমিক মনে রাখা দরকার নাই। 25কে 2 দিয়ে ভাগ করতে হবে, 25কে 2 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে 10-এর 0, হাত থাকলো 1, 2 দিয়ে 4, 1 5 হলো, এখানে 50 লিখে নিতে হবে। তারপরে কটার পর দশমিক আছে সেটা দেখে নিতে হবে, 1টা 2টা 3 4 5, 5টার পর দশমিক আছে, তাহলে 1 2 3 4 5, 5টার পর দশমিক এখানে বসিয়ে দেবে, এটা হয়ে গেল উত্তর। বা এইভাবে লিখতে পারো আবার 0.0, দশমিকের কটা শূন্য আছে, 3টা, 1টা 2টা 3টা, তারপরে 5, আর দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই, এটা মনে রাখবে। এইবার দেখো 5 নম্বর দাগে কি বলেছে, 0.07 গুণিত 0.2 গুণিত 0.5, এটাকে গুণ করতে হবে। যেভাবে এটা গুণ করলাম সেইভাবে এটাকে গুণ করতে হবে, এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজে নিজে করবে। আমি দেখো 6 নম্বরটা করে দিচ্ছি। 6 নম্বরে কি বলেছে, 6 নম্বরে বলেছে 0.029 গুণিত 2.5 গুণিত 0.002। তো এটাকে কি করতে হবে, দশমিক দেখতে হবে না, শুধু গুণ করে নিতে হবে। আগে অঙ্কটা টুকে নিচ্ছি, 0.029 গুণিত 2.5 গুণিত 0.002, এগুলো সবগুলোকে গুণ করে নিতে হবে, সবগুলো সংখ্যাকে। 29কে 25 দিয়ে গুণ করতে হবে, 5 9 45-এর 5, হাত থাকবে 4, 5 2 10, 10 আর 4 14, এখানে গুণ করতে হবে, 9 2 18 8, হাত থাকলে 1, 2 2 4 1 5, এবার যোগ করে নিতে হবে, 5 8 4 12 2, হাত থাকলে 1, 5 6 1 7, 725, তারপরে আবার 2 দিয়ে গুণ করতে হবে, এই যে দুটা রয়েছে এই 2 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে 10-এর 0, হাত থাকলো 1, 2 দিয়ে 4 1 5, 7 দিয়ে 14। এবার এটাকে এখানে এরকম গুণ করে এটা বসাতে হবে, 1450। এবার দেখতে হবে কটা বা দশমিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বা দশমিক আছে, তাহলে এটাকে 7টা করে নিতে হবে, 1 2 3 4, এখানে লিখতে হবে 1450, 7টা বা দশমিক আছে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5 6 7, এখানে দশমিক বসবে, তারপরে তার আগে একটা শূন্য দিয়ে দিতে হবে, তো এটা হয়ে গেল উত্তর। আর দশমিকের পরে শূন্য কোনো দাম নাই। এইবার দেখো 10 নম্বর দাগে সরল করি, আমরা আগে গুণ করলাম, এখন ভাগ করতে হবে। 1 নম্বর দাগে বলেছে 3 পূর্ণ 3-এর 4 ভাগিত 2 পূর্ণ 1-এর 2, এটাকে সরল করতে হবে। আগে গুণ সরল করলাম, এখন ভাগ সরল করব। 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2, এগুলোকে কি করতে হবে, মধ্যে নিচে 4, 4 3 12, 12 আর 3 13 14 15, উপরে 15, নিচে 4 ভাগ 2 2 4, 4 1 5, উপরে 5 নিচে 2। এবার কি করতে হবে, 15/4 ভাগ আছে, এটাকে গুণ করে নিতে হবে। গুণ করলে কি হবে, সংখ্যাটা উল্টে যাবে, এই 2 সংখ্যাটা উপরে চলে আসবে আর 5 সংখ্যাটা নিচে চলে আসবে। 5 3 15, 2 2 4, তো উত্তরটা দাঁড়ালো 3/2। এরকম উত্তর হতে পারে 2 1 2, 3 থেকে 2 গেলে থাকছে 1, উপরে 1 নিচে 2। এইবার দেখো 10-এর 2 নম্বর দাগে কী বলেছে, 50/51 ভাগিত 15, তো এটা আমি টুকে নিচ্ছি, 50
বাই 51 ভাগিত 15। এটা কি করতে হবে 50/51, এটা ভাগ আছে গুণ লিখে দিতে হবে। গুণ করলে কি হবে সংখ্যাটা উল্টে যাবে। তো এখানে কিছু নেই, মনে মনে 1 ধরতে হবে। এই 1 সংখ্যাটা উপরে চলে আসবে আর এই 15টা যেটা উপরে ছিল সেটা নিচে চলে আসবে। এবার কাটাকাটি করতে হবে। কীভাবে কাটাকাটি যাবে 5 দিয়ে কাটাকাটি যাবে। 5 3 15, 5 10 50। আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে উপরে 10-এর সাথে 1 গুণ করলে 10, আর 3 1 3, 3 5 15। তাহলে 153 নিচে আর উপরে 10, এটাই হয়ে গেল উত্তর। যদি লব বড় হতো তবে আমাদের ভাগ করতে হতো, লব বড় নয়, লব ছোট রয়েছে, হর বড় রয়েছে, অতএব এটাই উত্তর। 10-এর 3 নম্বর দাগে কি বলেছে 1/5/6। 1/5/6 এটা কিভাবে করবে একই রকম করবে। 1 এটা গুণ করে নিতে হবে, ভাগ আছে গুণ করলে কি হবে সংখ্যাটা উল্টে যাবে, এই 6টা উপরে চলে আসবে আর এই 5টা নিচে চলে আসবে। এবার 6-এর সাথে 1 গুণ করলে 6ই পাবো, উপরে 6 আর এই 5টা নিচে চলে আসলো। এটা কি দেখো উপরে লবটা বড় আছে, অতএব ভাগ করতে হবে এটাকে। ভাগটা এখানে করতে পারো, 5 1 5, এখানে 5 লিখবো, 6 থেকে 5 চলে গেলে 1, এই 1টা উপরে চলে আসবে আর এই 5টা নিচে চলে আসবে। তো উত্তরটা হলো 1/1/5। 10-এর 4 নম্বর দাগে বলেছে 156/121 ভাগিত 13/22। এটাকে সরল করতে হবে। 156/121 ভাগিত 13/22। তো কি করতে হবে উপরে 156 নিচে 121 গুণিত এই সংখ্যাটা উল্টে যাবে, উপরে 22 হয়ে যাবে আর নিচে 13। তো এখানে কাটতে পারো 11 2 22 আর 11 11 121। তারপরে এখানে কাটতে পারো 13 1 13, 15 থেকে 13 চলে গেলে 2 আর 2 আর 6 26, 13 2 26। তো 13 12 গুণ করলে 156 পাবো। আর কাটাকাটি যাবে কি যাবে না আর কাটাকাটি। এবার উপরটা গুণ করে নাও, 12 2 24 আর নিচে 11 আছে, 11 বসে যাবে। এবার ভাগ করতে হবে কারণ লবটা বড় রয়েছে আর হর ছোট রয়েছে। ভাগটা এখানে করে নেব, 11 ভাগিত 24। 11কে 11 নামাতে পড়তে হবে, 11 2 22। তো 4 থেকে 2 চলে গেলে 2, এই 2টা উপরে চলে আসবে, 11টা নিচে। তো উত্তরটা হবে 2 পূর্ণ 2 11। 5 নম্বর দাগে কি বলেছে 1 পূর্ণ 1/2 ভাগিত 4/9 ভাগিত 13 পূর্ণ 1/2। 5 নম্বরে 1 পূর্ণ 1/2 ভাগিত 4/9 ভাগিত 13 পূর্ণ 1/2। সবগুলোকে এগুলো করে নিতে হবে। নিচে 2, 2-এর সাথে 1 গুণ করলে 2 1 2, 2 আর 1 যোগ করলে 3 ভাগ 4/9 ভাগ 2, এই 2টা এখানে বসে যাবে। 2 13 গুণ করলে বা 13কে 13 দুবার নামতা পড়লে 13 2 26, 26 একে 13 2 26 একে 27। 3/2 ভাগ আছে, সবগুলো গুণ করে নেব। গুণ করলে সংখ্যাটা উল্টে যাবে, 9টা উপরে চলে আসবে, 4টা নিচে, আবার গুণ, এই 2টা উপরে চলে যাবে, 27টা নিচে চলে আসবে। 9 3 27 কাটাকাটি করছি, 9 কে 9 3বার পড়লে 27 পাচ্ছি। 2 আর এই 2 কেটে দিলাম, এই 3 কেটে দিলাম। তাহলে অতএব উত্তরটা দাঁড়ালো উপরে কি থাকলো কিছু নাই, মানে কি 1 রয়েছে উপরে আর এখানে 4 রয়েছে। তাহলে উত্তরটা হলো 1/4। এবার দেখো ভিআই দাগে কি বলেছে 9/10 ভাগিত 3/8
গুণ 2/5। অঙ্কটা টুকে নিচ্ছি 9/10 ভাগিত 3/8 গুণিত 2/5। 9/10 ভাগ আছে, এটাকে কি করব, গুণ করে নেব। গুণ করে সংখ্যাটা উল্টে যাবে, 8টা উপরে চলে আসবে, 3টা নিচে, আবার গুণ, উপরে 2 নিচে 5। এটা উল্টেবে না, মনে রাখতে হবে, এটা উল্টালে অঙ্কটা ভুল হয়ে যাবে। এটা উল্টেবে না, প্রথমে ভাগ তারপরে গুণ। এবার কিভাবে কাটবে, এভাবে 3 3 9, 2 5 10, আর কাটছে না। নিচে হচ্ছে 5 আর 5 গুণ করলে 25, আর 8 3 24, 24/25। এটা হয়ে গেল উত্তর। VII কি বলেছে, 2/1/3 ভাগিত 1/1/6 ভাগিত 2/1/4। এই অঙ্কটা টুকে নিতে হবে। 7 নাম্বার অঙ্ক হচ্ছে 2/1/3 ভাগিত 1/1/6 ভাগিত 2/1/4। 3টা নিচে চলে আসবে, 3-এর সাথে 2 গুণ করলে 3 2 6, 6 আর 1 7, ভাগিত 6টা নিচে চলে আসবে, 6-এর সাথে 1 গুণ করলে 6, 6 আর 1 7, ভাগিত 4টা নিচে লিখতে হবে, 4-এর সাথে 2 গুণ করলে 4 2 8, 1 9, 9/4। 7/3 ভাগটা গুণ করব, গুণ করলে সংখ্যাগুলো উল্টে যাবে, উপরে 6 নিচে 7, গুণ, উপরে 4 নিচে 9। এবার কাটাকাটি করতে হবে, 3 2 6, এই 7 কেটে যাবে। আর কিছু কাটছে কি, আর কিছু কাটবে না। 4 2 8 আর নিচে 9। এটা হয়ে গেল উত্তর। এবার 8 নাম্বার দাগে কি বলেছে, 20 ভাগিত 7/1/4 গুণিত 3/5। 8 নাম্বার 20 ভাগিত 7/1/4 গুণ 3/5। 20 আছে, 20 রেখে দিলাম, ভাগ 7কে 7 4 বার পড়লে বা 4কে 4 7 বার পড়লে 7 4 28 আর 1 29, 4 7 28 আর 1 29, উপরে 29 নিচে 4, গুণ 3/5। 20 ভাগ আছে, এবার কি করব, গুণ করে নেব। গুণ করলে সংখ্যাটা উল্টে যাবে, উপরে 4 নিচে 29 হয়ে যাবে, আর এটা যা আছে তাই থেকে যাবে, উপরে 3 নিচে 5। এবার কীভাবে কাটতে পারি, 5 দিয়ে কাটতে পারি, 5 4 20। আর কাটবে কি, কাটবে না। আর নিচে 29, 4 4 16, 16 3 48। এবার 48কে 29 দিয়ে ভাগ করতে হবে। ভাগটা আমরা এখানে করে নেব। 29 48 কবার যাবে, অবশ্যই একবার যাবে। 29 একে 29। এবার 9-এর সাথে কত দিলে 18 হবে, 9 দিতে হবে, 9 দিলে 18 হবে। এখানে 1 যোগ হয়ে যাবে, 2 কে 3, 4-এর থেকে 3 চলে গেলে 1, এই 19টা উপরে চলে যাবে, আর এই 29টা নিচে চলে আসবে। তাহলে 1/19/29। অতএব উত্তরটা এভাবে লিখবে, 1/19/29। এটাই হচ্ছে উত্তর। এবার 9 নম্বর দাগে কি বলেছে, 3.15 ভাগিত 2.5। 10-এর 9। 10-এর 9 অঙ্কটা টুকে নিচ্ছি, 3.15 ভাগ 2.5। কী করতে হবে, এটাকে ভাগ এভাবে করে নিতে হবে। এই সংখ্যাটা এই উপরে লিখব,
3.15 আর এই সংখ্যাটা নিচে লিখে দেবো 2.5। এবার এটা দুটার পর দশমিক আছে, এটা একটার পর দশমিক আছে, তাহলে এগুলো কি করব, দশমিক উঠিয়ে নিতে হবে। ওঠার জন্য এখানে কটা দশমিক আছে, দুইটার পর দশমিক আছে, তাহলে এখানে দুইটা জন্য একটা 1 লিখবো আর দুইটার জন্য দুইটা শূন্য, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। একইভাবে উপরটা কি করব, 1 লিখবো, কয়টা সংখ্যা আছে এখানে, একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য দিয়ে দেবো, অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে। এই শূন্য কেটে দিলাম। এবার এখানে কিছু নাই, এবার এটাকে কাটাকাটি করে নিতে হবে। কিভাবে কাটবে, 5 দিয়ে কাটবে, 5 5 25, এটা 5 6 30, 30 কত দিলে 31 হবে, 1 দিলে 1 আর 5 15 হচ্ছে, 5 3 15, তো 5 দিয়ে কাটলে 63 পাচ্ছি। উপরে 63, নিচে 5 5 1 5 0, অর্থাৎ 5 10 50। এটাকে ভাগ করতে হবে কারণ লবটা বড় আছে, ভাগটা এখানে করে নিচ্ছি। 50 63 কবার যাবে, একবার যাবে, 50 1 50, এই 3 নেমে যাবে, এখানে 1, এই 13টা উপরে চলে যাবে আর 50টা নিচে। অতএব উত্তরটা হলো 1/13/50, এটাই উত্তর। তোমাদের বইয়ে কিন্তু এটা উত্তর দেওয়া নাই, উত্তরটা একটু অন্যরকম আছে। তাহলে কি করতে হবে, এটাকে তোমাদের বইয়ের উত্তরটা, তোমাদের বইয়ের মতো উত্তর লিখতে গেলে এটা রেখে দিচ্ছি। 1 পেয়েছি, তো এখানে দশমিক দিলে এখানে একটা শূন্য পাবো। 5 3 15, 3 বড় হয়েছে, দুবার যাবে, 5 2 10, 10 মানে 50 2 100, বিয়োগ করতে হবে 0 0, 3 নেমে যাবে, 30 হয়েছে, আবার এখানে ছোট হয়েছে, সংখ্যাটা বড় করতে হবে। 5 3 15, 5 6 30, 6 ঘর পাচ্ছি, 30 মানে 300, 50 সাথে 6 গুণ করে 300, তো এটা উত্তর হয়ে যাবে। তোমাদের বই এই উত্তরটা রয়েছে। তোমরা যদি এখানে উত্তরটা রেখে দাও তবু তোমাদের এক্সামিনাররা ফুল নাম্বার দেবে। তোমরা যদি এখানে উত্তরটা ছেড়ে দাও তবু তোমাকে ফুল নাম্বার দেবে। তাহলে বই হিসাবে উত্তর লিখতে গেলে এই উত্তরটা লিখতে হবে তোমাকে 1.26। অতএব উত্তর 1.26। এবার 10 নম্বর দাগে কী বলেছে, 35.4 ভাগিত 0.03 গুণিত 0.06। তো এটাকে আমি টুকে নিচ্ছি খাতায়। 35.4 অঙ্কটা আমি টুকে নিয়েছি। এবার কি করব, এটাকে ভাগ করে নিতে হবে। এই ভাগ মানে কি, এরকম লিখে নেব, ওপরে 35.4, এটা নিচে চলে আসবে 0.03, এটা গুণ আছে, গুণটা এখানে লিখে দিচ্ছি 0.06। এবার কি করবে, এবার কাটাকাটি করতে হবে। দেখো এটা দুটার পর দশমিক আছে, এটা দুটার পর দশমিক আছে, সমান দশমিক আছে বলে উঠে যাবে, দশমিকটা তুলে নেব, দশমিকটা তুলে নিলাম। 3 2 6 কখন পাচ্ছি, 2 ঘর, 2 কাটলাম। এটা এবার 2 দিয়ে গুণ করতে হবে, একে 35.4কে 2 দিয়ে গুণ করতে হবে। 4 2 8, 5 2 10 0, হাত থাকলো 1, 3 2 6, 6 1 7। কটা দশমিক আছে, একটা দশমিক, একটা দশমিক বসে দিলাম, তাহলে এটা পাচ্ছি 70.5, এটাই উত্তর। এরপরে 11 নম্বর অঙ্কটা দেখো, বলেছে 2.5 গুণিত 6 ভাগিত 0.5। এই অঙ্কটা টুকে নিচ্ছি, 2.5 গুণিত 6 ভাগিত 0.5, এটাকে গুণ করে নিতে হবে। তো 2.5কে 6 দিয়ে গুণ করতে হবে, 5 2 5 6 30 0, হাত থাকলো 3, 6 2 12 আর 3 13 14 15। কটা দশমিক আছে, একটা দশমিক, দশমিক বসে দিলাম, পেলাম কত, 15। 15 ভাগিত 0.5, ভাগ মানে কি, উপরে 15 নিচে 0.5, এটাকে ভাগ করলে এখানে একটা দশমিক আছে, তো এটাকে সংখ্যা করে নিতে হবে। 1 কটা দশমিক আছে, একটা দশমিক, তো একটা শূন্য, 10 দিয়ে গুণ করতে হবে।
তো এই শূন্যটা এই দশমিকটা তুলে গেল। 10 দিয়ে গুণ করলে এই দশমিকটা উঠে যাবে। এবার 5 2 10, 15 2 30, সঠিক উত্তর হলো 30। এই ছিল আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটা 2 বার করে দেখবে, তাহলে বুঝতে আর অসুবিধা হবে না। আর তোমাদের যদি খুবই বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, আমি আরও সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।